আজকে আসতে অল্প মশার সাথে গল্প করি আসলুম। আরম্ভ হইল সারাম দাদার ফাটা লেকচার। তা মশার সাথে তোর কি গল্প হইল? এমনে ওমার কাম কাজ নিয়ে অল্প পুছতাছ করলুম। তা কি পুষ করলু? ওমাক পুছ করলুম তোমরা পোষা পানিত কে ডিম পারেন। তা মশাই কি কয়? মশায় কয় ভালা পানির ডিম পাইলে মানুষ যদি সিদ্ধ করি খায়। কথা তো হাসায়, মানুষ তো সব বস্তুয়ে খায়। তারপরে মশাক পুছ করলুম তোমরা কয়েল লাগাইলে মরেন না কে। এইবার মশা কি কইল? এইবার মশায় কয় কয়েল লাগাইলে যদি আমরা মরিয়ে যাই তাহলে কয়েলের কোম্পানিগুলো কেমনে বাঁচবে। এটাও তো সত্যি কথা রে। মুই ফির মশাক পুছ করলুম তোমরা মানুষের কানের বগলত আসি অত গান কনকে। মশা মক কয় বেলেগ জায়গাত গান কইলে যে মানুষ শোনা পায় না, আর আমরা তো ড্যান্স পাই না, গান হে পাই, গানে কই। কথা তো সগে সত্যি রে। আরো ফির কি গল্প হইল, কত অল্প। ফির পুছ করলুম মশাক আচ্ছা তোমার পুরুষ মশাগুলো বলে রক্ত খায় না, তাহলে ওমরা কি খায়া বাঁচি থাকে। মশাটা কইল ওমরা ওমার বউয়ের গাইল খায়া বাঁচি থাকে। বাহ, তামাম মজার ঘটনা দেখি। কে ফার্স্টে না শুনবেরে চাইস নাই? না ভাই হুনমু, কসে আরো কি গল্প হইল। তারপরে ফির পুছ করলুম মশাক আচ্ছা তোমরা মানুষক কামড়াইলে ম্যালেরিয়া হয় কে। এইবার মশা কি কয় জানিস? কি কইল শুনি। মশা কয় আমরা অত স্বার্থপর নহাই, খালি মানুষের ঠাইয়ে নিমু, মাঝে মাঝে আমরাও কিছু দেই, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুর ভাইরাস। বাহ, বড় চমৎকার ঘটনা। মুই ফির মশাক পুছ করলুম তোমার মশাগুলের সাউন্ড বেলেগ বেলেগ হয় কে। তা মশায় কয় বাইক যেরম বিভিন্ন সিসির থাকে, 100 সিসি, 125 সিসি, 150 সিসি, 200 সিসি, বেলেগ বেলেগ সিসির বাইক বেলেগ বেলেগ সাউন্ড। আমার মশারও ওরম। দেখছেন এমারও বলে সিসি থাকে। আরো কি গল্প হইল। মুই এইবার রাগ করি মশাক কলুম তোমরা কামড়াইবেন এই গান কিসের জন্য কোয়া লাগে। গান কইলে তো আমার রাগ উঠে। ব্যাটারির গাড়ির মতো করে আসবেন না পান, আসি কামড়ে থুয়ে যাইবেন। এটা তো ভালা কথা কছিস। এইবার মশা কি কয়? মশা এইবার মোর উপরে ঘুরি রাখ কয় বলে শব্দ করি না গেলে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়। ওইটাও হয়, অগর তো আবার হেডলাইট নাই। মশারও দেখো বড় জীবন কাহিনী, বড় মানে খুবই বড়। হয় রে, মশার বিষয় আজকে হে জানলুম। এ বলদ গুন্না, তোরাও এই সুসার কথা মন দিয়ে হুনতাছাস। নিজে মনে হয় শুনে নাই। আমিও তো হুনছি, হঠাৎ কইরা আমার জ্ঞান আইছে যে এই ভোকারুর গল্প হুনতাছি। এ কদম তক কিন্তু মুই দেহি আসং। দেইহাই থাকো, তোর এই বাগমারা গল্প আমরা বিশ্বাস করমু। আরো কি কইছিলি তোর দাদা বলে মাছের পিঠি চইরা ঘুরে বেড়াছিল। তা বেড়ায় নাই? মোর দাদা কত মাছের পিঠি চড়ি ঘুরি বেড়াছিল, কত ভূতের সাথে মারামারি করছিল। আরম্ভ হইল। কি আরম্ভ হইল? হ্যাঁ কি আরম্ভ হইল? মোর দাদা ওই দিন মক কয় এলে বর্তমান ঠান্ডা দিন হইল নাকি, ঠান্ডা দিনত ঠান্ডায় পড়ে না। দাদাই কয় আমার দিনত ঠান্ডা দিনত 10-15 দিন করি রোদে উঠে নাই, ঠান্ডার ঠেলায় বাড়ি থাইয়ে বেড়াইবার পাই নাই, শীতের জ্বালায় রাস্তার এই ফাল থাই ওই ফাল দেখা যায় নাই। আর এলা পুষ মাস মাঘ মাস যায় রোদের ঠেলায় বাইরে বেড়ায় যায় না। কথাটা হয় রে, মুইও শুনছং। জানুয়ারি মাস পড়িল, হালা করি ঠান্ডার কাপড়ে পিন্দিবার পাইলেন না। তার নিগা আমি ঠান্ডার কাপড়ে কিনি নাই। ঠান্ডা পড়লে কি তক মনে হয় কাপড় কিনি দিল হয়? তা দিব না। ওর বাপের পুরেন সুইটার গুলো দেয় সিলাই করি ও গাদ দিবে। তাও তো দেয়, তক তো কিছুই দেয় না। এই যে আরম্ভ হল গুতে গুতি। তা গুতা মুনা, এই সারাম দাদা সব সময় আমার সাথে লাইগা থাকে। কথা হুন, অতি বলে মশার হাতে গল্প করে। বিশ্বাস না করিস মশাক যায় পুষ কর। এ কদম যা পুষ করি আয়। এ খাচ্ছর, তুইও মজা নেস। এই দুইটা আরো সতীনের মতো লাগি থাকে। চলো ডাংগুটি খেলাইবার জামু। আমরা জামু, এই কদমক নিবেরে নই। ওবা করকে, আমিও জামু তো। নেই রে, মুখটা দেখলে ফির ময়া লাগে। এই সারাম দাদা না কি কস? তাহলে না নেই না জামু আমি। আলি আমি জানি অতি ফাঁকি দিব। সেই দিনকার যেই সম কইছিল সাউন্ড সিস্টেমের দায়িত্ব আমার, সেই সময় আমার সন্দেহ হইছিল তোরা দুই বলত মুখে কি মোয়া ভরাছিলি, এই সময় কোয়া হারস নাই। এখন দেখলি আমার সন্দেহ রাইট। আমি সেই সময় ভাবলা আছে, দেহে কেহন কথা রাইট হইল না নাই। এ হইছে উই খাই এই করি সারা জীবন এইভাবে চলিল। তোমরাও তো ধোয়া তুলসীর বাটা নহান। ধোয়া কথা আছিল 1000 করি, দিছেন কত করি হিসেব করো তো। এই কদম দোয়া কথা আছিল মাংস,
মুই আরো ভাবছং 1000 টাকার মাংস ঠিকছে খামু, খালি একটা মুরগি ধরি নিয়ে আসছে। মাংসর কথা আসিল, মাংসই তো আনছি। আর তোরা কি করছস? এই শারাম দাদার দায়িত্ব আসিল টেন হাউসের সিন কাপড়, আর শালি বাইকে থেকে ওর মার পুরেন কাপড় নিয়ে আইছে। ওই সিন কাপড়ে থাকি মোর মার পুরেন কাপড়ে চকচকা আছিল। কে বল্টুর কথা না কইস? চাউল তেল ময় মশলা সব মুই আনছং। চাইল তো আনছাস, কিন্তু সাবসিডি চাইল আনছাস। আরে বাদ হইছিল রে, গোলা দিয়ে হান্দায় না। হইছে নিজে আনছে ছোট একটা মুরগি, আর মনে হয় মুরগির পলিও হইছে। দুনিয়ার চিকন চিকন লেগ পিস। লোকাল মুরগি আর কত মোটা হইব? ফার্মের মুরগি হইলে তো অল্প মোটা হইতো। আমরা এরম হতভাগা বছরত 2টা সময়ত মুরগির মাংস খাওয়া ভাগ্য হয়। এক হইল আমরা জেলা বেমার আজারত পড়ি, আর এক হইল মুরগি জেলা বেমার আজারত পড়ে। শালা এবার কত আশাত আসলুম যে কপালত মুরগির মাংস জুটছে, ঠিকছে চাবাই নেইবা। আসি দেহং এই 4টে মুরগির মাংস, অতে কি খামু আর কি ফুটেনি মারমু। ওই শালি লেগ পিস 2টা না তুই খাইছাস? আমার বাড়িত না মুরগির লেগ পিস 4টে থাকে। কি আচরিত কথা, কেমনে? 2টে মুরগির মনে হয় শিরনে দিয়ে মাথা ফাটে দেন। হাসিল বিটলেমি করবের। অন্য থাক, এই শারাম দাদার আগে বিচারটা করো। তুই কোন হিসেবে এইবারও শেষরামি করলু? ওই দিন খালি পিকনিক আসিল দেখি কিছু কই নাই। মুই আরো শেষরামি? বেটা ছাওয়া কোনোদিন শেষরামি করছে নাকি? বেটা ছাওয়া এক জবানের মানুষ, যেটে কইছে ওটে নিয়ে আসছে। হইছে কত যে তুই এক জবানের মানুষ আমরা দেখছি। এই শারাম দাদার ডিজে আনা কথা আছিল, আর অতি গান বাজাইবেন নিগা ওয়াকম্যান নিয়ে আইছে। ওর ওয়াকম্যানের সামনের থাকি মোর পাদার সামনে বেশি আছিল। পিকনিক খাসি না কি খাসি দিশেই পাই নাই। এই যে এতে তো তোমার ভুল। মুই তোমাক কোন বেলা কসলুম মুই ডিজে আনিম? ওই খাচ্চর, তুই না কসলি মিউজিক সিস্টেমের দায়িত্ব আমার। এই তো এলাহে কথা মিলিল। মুই কসলুম মিউজিক সিস্টেমের দায়িত্ব মোর। মুই তো কং নাই মুই ডিজে আনিম। তোমাক মিউজিক লাগে মুই মিউজিক দিছং। ওটে এলা ওয়াকম্যানে হোক বা রেডিও হোক, মিউজিক বাজলে হল। ভালা ওয়াকম্যান আনলে তাও হইল হয়। এরুম ওয়াকম্যান নিয়ে আসছে, খালি ফিটে খায়, খালি ফিটে খায়। মাঝে মাঝে এরুম অজগবি সাউন্ড দেয়, মনে হয় ওয়াকম্যানের আমেশা হয়েছে। হেই ওটা আব্বার পুরেনি ওয়াকম্যান আছিল, ভাওয়াইয়ে গান শোনার। এই খাচ্চরকে খালি ঘুরাইবে মন যায়। তোমরা কি বুঝবেন রে বাবা? মোর আব্বার 1 টেহায় বেড়ায় না, আরো 1000 টেহা দিবে। তোমাক তো ফির মুই জবান দিছং মিউজিক সিস্টেম আনিম। এলা বুদ্ধি ফাঁক করি ওটাই নিয়ে আসছং। যা করছাস ভালোই করছাস। তুই বেশি টপর টপর করিস না। তুই মুরগি কুতি খেয়ে আনছিস মুই না জানো? দেই ভাই এন্না কথা থাইগা। এখন চিন্তা করো নতুন বছরটা কিবা কইরা পার করা যায়। কিবা কথা একটা তুই গাইড করলো নাকি? না রে বেটা সওয়াক বিকালে সিগারেট খাওয়ামু তো। না রে বেটা সওয়া। মনে থাকে যাতে, না হলে মুই জানা আর 7 গ্রামের মানুষ জানা একে কথা। কিন্তু কইলাম তো সিগারেট খিলামু। কথাটা মোর কেনা হজম হইবে লাগছে না। মরো তো মাথার উপর দিয়ে এই ফেলে যাইবে লাগছে, কিন্তু বুঝে তো পাইবে লাগছং না। ধুর হালি তুই এত মাথা মারা বাদ দেছে। তুই চিন্তা কর এই নতুন বছরটা কিবা কইরা পার করা যায়, কি কি ভালো কাম করা যায়, দেশের নাম উজ্জ্বল করা যায়। তা বাদ দিয়া তুই অন্য কথা মাথা মারসকে। বাবা হইবে। কদম বিকেলের কামটা এলাই করি নাকি? নু তোরে ভেজাল মাইরা দেই। রে বলটু আমরা ইনডাইরেক্টলি কিবা কইল রে বুঝাই পাইলেন না। কথাটা তো মরুর বাজে দিছে রে। পিছে করমু আমার। আলি আমি জানি অতি ফাঁকি দিব। এই দিনটা যেই সম কইছিল সাউন্ড সিস্টেমের দায়িত্ব আমার, এই সময় আমার সন্দেহ হইছে তোরা 2 বলত মুখে কি মোয়া ভরাছিলি, এই সময় কোয়া হারস নাই। এখন দেখলি আমার সন্দেহ রাইট। আমি এই সময় ভাবলা আছে, দেখে এখন কথা রাইট হইল না নাই। হইছে উই খাই এই করি সারা জীবন এইভাবে চলিল। তোমরাও তো ধোয়া তুলসীর পাতা নহান। দোয়া কথা আছিল 1000 করি, দিছেন কত করি হিসেব করো তো। এই কদম দোয়া কথা আছিল মাংস। মুই আরো ভাবছং 1000 টাকার মাংস ঠিকছে খামু, খালি একটা মুরগি ধরি নিয়ে আসছে। মাংসর কথা আছিল, মাংসই তো আনছি। আর তোরা কি করছস? এই শারাম দাদার দায়িত্ব আছিল টেন হাউসের সিন কাপড়, আর শালি বাইকে থেকে ওর মার পুরেন কাপড় নিয়ে আইছে। ওই সিন কাপড়ের থাকি মোর মার পুরেন কাপড়ে চকচকা আছিল। কে বল্টুর কথা না কইস? চাউল তেল ময় মশলা সব মুই আনছং। চাইল তো আনছাস, কিন্তু সাবসিডি চাইল আনছাস। আরে বাদ হইছিল রে, গোলা দিয়ে হান্দায় না। হইছে নিজে আনছে ছোট একটা মুরগি, আর মনে হয় মুরগির পলিও হইছে। দুনিয়ার চিকন চিকন লেগ পিস। লোকাল মুরগি আর কত মোটা হইব?
ফার্মের মুরগি হইলে তো অল্প মোটা হইতো